دوسرا سبب ایمان کی تقویت کا یہ ہے کہ انبیاء علیہ السلام کے ساتھ جو کچھ اللہ رب العزت نے غیبی مددیں نصرتیں کی ہیں انہیں بیان کیا جائے، کیونکہ نبیوں کے واقعات کا بیان کرنا دلوں کے اندر جماؤ پیدا کرنے کے لیے ہے۔ ورنہ میرے محترم دوستو عزیزو، ہم حالات کے تاثر سے دین چھوڑ دیں گے یا حالات کے تاثر سے اسباب کا راستہ پکڑ لیں گے۔ اللہ کی ذات عالی کے حکموں پر اس وقت دلوں کا جماع ہوتا ہے جب انبیاء علیہ السلام کے واقعات سے یقین سیکھا جائے، کیونکہ جو نبیوں کے ساتھ ہوا ہے وہ قیامت تک اللہ کی مدد کے ضابطے ہیں، قیامت تک اللہ کی مدد کے ضابطے ہیں۔ میرے بزرگ دوستو عزیزو، کائنات ضابطہ نہیں ہے بلکہ اللہ رب العزت کے احکامات وہ اللہ کا ضابطہ ہے کہ اللہ کی قدرت وعدوں کے ساتھ، وعدے حکموں کے ساتھ انبیاء علیہ السلام کے واقعات سے دلوں کے اندر جماع پیدا ہوگا۔ اسی لیے اللہ رب العزت نے آپ صلی اللہ علیہ وسلم پر انبیاء علیہ السلام کے واقعات اس لیے نازل کیے ہیں، اس لیے وحی کیے ہیں تاکہ آپ کے دل میں جماع پیدا کریں۔ ہمارے لیے یقین کی تقویت کا بنیادی سبب انبیاء علیہ السلام کے واقعات کو اور ان کی غیبی مددوں کو اس یقین کے ساتھ بیان کرنا ہے کہ اللہ رب العزت آج بھی اسی طرح دین پر مدد کرنے والے ہیں جس طرح اللہ رب العزت نے پچھلے زمانوں میں اس دین پر نبیوں کی مدد کی ہے۔ ورنہ دلوں کے اندر اس بات میں شک پیدا ہو جائے گا، لوگ یہ سمجھیں گے کہ جو مددیں پہلے ہو چکی وہ ان سے نہیں ہوں گی، حالانکہ اللہ رب العزت اپنے دین پر قیامت تک ایمان والوں کی مدد نبیوں کی طرح کرنے والے ہیں۔ اللہ نے خود فرمایا ہے قرآن میں اِنَّا لَنَنصُرُ رُسُلَنَا وَالَّذِينَ آمَنُوا فِي الْحَيَاةِ الدُّنْيَا وَيَوْمَ يَقُومُ الْأَشْهَادُ کہ ہم مدد کریں گے رسولوں کی اور مدد کریں گے ان پر ایمان لانے والوں کی اور قیامت تک اسی طرح مدد کریں گے۔ میرے محترم دوستو بزرگو عزیزو، یہ ہے یقین کی تقویت کے اسباب جس سے دلوں کے اندر ایمان راسخ ہوتا ہے اور اللہ کے وعدوں کے یقین سے اللہ کے عوامل پر چلا جاتا ہے۔ میرے محترم دوستو বুজুর্গো ভাই, অনেকে উঠা বসা করতেছেন, মেহেরবানি করে একটুখানি বসেন, কষ্ট করেন ভাই, একটু জমি আমরা সবাই তো ইনশাআল্লাহ বহুত মূল্যবান কথা আমাদের সামনে আসতেছে, এই জন্য একটুখানি মেহেরবানি করে সবাই বসেন। বলতেছেন দ্বিতীয় পদ্ধতি, ভাই এদিকে মোটামুটি দ্বিতীয় পদ্ধতি ঈমান শিক্ষা করার যেটা হবে সেটা হলো আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালাম যত নবী পয়গম্বর পিছনের জমানায় অতীতে দুনিয়াতে আসছিলেন, মেরে মহতারাম দোস্তো, তাদের সমস্ত ঘটনাবলী যা আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে নাযিল করছেন, তো এই সমস্ত ঘটনাবলী এগুলি আলোচনা করা এবং এগুলিকে শোনা, এগুলিকে বলা, তো এগুলির আলোচনা দ্বারা, এগুলি শোনার দ্বারা যে আল্লাহ তাআলা কিভাবে নবীদেরকে মদদ করছেন এবং সাহায্য করছেন এবং নবীরা কিভাবে ঈমানের রাস্তায় আল্লাহ তাআলার হুকুমের উপরে চলছেন এবং আল্লাহ তাআলার হুকুমকে তারা মানছেন আর আল্লাহ তাআলার মদদকে তারা হাসিল করছেন। তো বলে যে নবীদের এই সমস্ত ঘটনাবলী আমরা যত আলোচনা করব তত আমাদের দিলের ভিতরে ইয়াকিন বাড়তে থাকবে, আমাদের দিলের ভিতরে জমাও পয়দা হবে। আল্লাহ তাআলা নবীদের ঘটনাবলী কোরআন শরীফের মধ্যে নাজিল করার কারণও নিজেই বলে দিচ্ছেন যে আমি নবীদের কিসসা ঘটনাবলী আমি আপনাকে এই জন্য শুনাইতেছি যাতে আমি আপনার মধ্যে জমাও পয়দা করি, আপনার মধ্যে যেন জমাও পয়দা হয়, আপনার ভিতরে যেন মজবুতি আসে। তো মেরে মোহতারাম দোস্তো, খুদ আল্লাহ তাআলা বলতেছেন যে নবীদের ঘটনাবলী দ্বারা দিলের ভিতরে দিলের ইয়াকিন মজবুত হবে এবং আল্লাহ তাআলার কুদরতের উপরে, আল্লাহ তাআলার ওয়াদার উপরে। কারণ আল্লাহ তাআলার নিয়ম এবং আল্লাহ তাআলার জাবতা, আল্লাহ তাআলার দস্তুর আর নিয়ম, আল্লাহ তাআলার ধারা দুনিয়ার কোন জিনিসের উপরে নয়। আল্লাহ তাআলার নিয়ম যেটা, অটল নিয়ম যেটা, সেটা হলো আমাদের উপরে, আহকামাতের পাবন্দির উপরে। যে আল্লাহ তাআলার হুকুমকে মানবে তো আল্লাহর হুকুমের সঙ্গে আল্লাহ তাআলা তার ওয়াদাকে
সংযুক্ত করে রাখছেন এবং আল্লাহ তাআলার ওয়াদা আল্লাহর কুদরতের সঙ্গে সংযুক্ত। যখন আল্লাহ তাআলার হুকুম পালিত হবে তো আল্লাহ তাআলার ওয়াদা তার কুদরতের দ্বারা পূরণ হবে। মেরে মোহতারাম দোস্ত, এটাই হলো আল্লাহ তাআলার ধারা, আল্লাহ তাআলার নিয়ম। আল্লাহ তাআলা দুনিয়ার কোন জিনিসের সঙ্গে তার নিয়মকে বাঁধেন নাই যে দুনিয়ার কোন জিনিস এরকম হইলে আমি এরকম করব, এরকম হইলে এরকম করব। দুনিয়ার কোন সৃষ্ট বস্তুর সঙ্গে আল্লাহ তাআলা তার নিয়ম ধারাকে বাঁধেন নাই। আল্লাহ তাআলা তো তার নিয়ম ধারাকে যে বাঁধছেন সেটা হলো আল্লাহ তাআলার আহকামাতের সঙ্গে। তো যখন আল্লাহ তাআলার হুকুম পুরা হবে তো আল্লাহ তাআলার ওয়াদা পুরা হয়ে যাবে আল্লাহ তাআলার কুদরতের মাধ্যমে। এইটাই নবীদের ঘটনাবলীর দ্বারা শিক্ষা দিচ্ছেন আল্লাহ তাআলা যে দেখো সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী পয়গম্বররা তারা কিরকম ভাবে আল্লাহ তাআলার হুকুমকে পুরা করছেন এবং আল্লাহ তাআলার হুকুম পুরা করার উপরে আল্লাহ তাআলা তাদেরকে কিরকম আল্লাহ তাআলা তাদের সঙ্গে তার ওয়াদাকে আপন কুদরতের দ্বারা পূরণ করছেন। বলে এটাকে দেখে তুমি শিক্ষা গ্রহণ করো। এবং খোদ আল্লাহ তাআলা বলছেন যে ঈমানওয়ালা যখন আল্লাহ তাআলার ওয়াদার উপরে সে ঈমান আনবে তার দিলের ইয়াকিন মজবুত হবে, আল্লাহ তাআলার কুদরতের উপরে তার দিলের ইয়াকিন মজবুত হবে। তো ঈমানওয়ালাদের সঙ্গে আল্লাহ তাআলা ওই মুআমলাই করবেন, ওই ব্যবহারই করবেন যা পিছনে সমস্ত নবী পয়গম্বরদের সঙ্গে আল্লাহ তাআলা করছেন। এটা আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলে দিচ্ছেন। মানে এই কথা নয় যে আল্লাহ তাআলার যা সাহায্য, যা মদদ এবং যা আল্লাহ তাআলা তার ওয়াদাকে পূরণ করছেন এইগুলি শুধু নবীদের সঙ্গে সম্পৃক্ত ছিল এমন নয়। মেরে মোহতারাম দোস্ত, কিয়ামত পর্যন্তের জন্য আল্লাহ তাআলা তার এই নিয়মকে কোরআনে পাকের মধ্যে ঘোষণা দিয়ে দিয়েছেন। ইন্না লানানসুরু রুসুলানা ওয়াল্লাযীনা আমানু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমা ইয়াকুমুল আশহাদ। আল্লাহ তাআলা এই কথা ঘোষণা দিয়ে দিয়েছেন যে আমি আমার নবী পয়গম্বরদেরকে অবশ্যই মদদ এবং সাহায্য করব এবং এমনি ভাবে যারা ঈমান আনবে তাদেরকেও ওইরকমই মদদ আর সাহায্য করব এই দুনিয়ার জিন্দেগিতে এবং কিয়ামতের ময়দানে। তো আল্লাহ তাআলার নিয়ম মেরে মোহতারাম দোস্তা বুজুর্গ, সমস্ত ঈমানদারদের সঙ্গে যখন ঈমানকে হাসিল করা হবে, যখন ইয়াকিন বানানো হবে, তো মেরে মোহতারাম দোস্ত এই ঈমান আর ইয়াকিনের সঙ্গে আল্লাহ তাআলার আহকামাত পুরা হবে। তো আল্লাহ তাআলার হুকুমের সঙ্গে ধারা অনুযায়ী, আল্লাহ তাআলার অটল নিয়ম অনুযায়ী আল্লাহর ওয়াদা অবশ্যই প্রত্যেক ঈমানওয়ালার সঙ্গে পূরণ হয়ে যাবে। ঈমানওয়ালাদের সঙ্গে যা যা আল্লাহ তাআলা ওয়াদা এই দুনিয়ার জিন্দগিতে করছেন ওইটা তো একমাত্র ঈমানকে দিলের ভিতরে মজবুত করার দ্বারাই হাসিল হবে। এই জন্য মেরে মোহতারাম দোস্তা বুজুর্গ, দ্বিতীয় পদ্ধতি ঈমানকে শক্তিশালী করার, ঈমানকে মজবুত করার, যে ঈমান মজবুত হলে আল্লাহ তাআলার হুকুম পুরা হয়, মানুষ আল্লাহর হুকুমকে পূরণ করতে পারে। ঈমান ছাড়া, ইয়াকিন ছাড়া আল্লাহর হুকুম মানতে পারবে না। মেরে মোহতারাম দোস্ত, ওই ঈমানকে দিলের ভিতরে মজবুত করার দ্বিতীয় পদ্ধতি আর তরিকা হলো এই যে কোরআনে পাকের মধ্যে নবী পয়গম্বরদের যত ঘটনাবলী আল্লাহ তাআলা শুনাইছেন যে তাদেরকে কিরকম ভাবে দুনিয়ার আসবাব ছাড়া, দুনিয়ার সমস্ত শক্তির মোকাবেলায় আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করতেন এবং তাদের এই সাহায্য কি বুনিয়াদের উপরে হয়েছিল সেটা হলো তারা যখন আল্লাহ তাআলার হুকুমকে পুরা করে দিতেন। তো নবীদের শিক্ষা দ্বারা, নবীদের ঘটনাবলীর দ্বারা শিক্ষা হলো এটাই যে আল্লাহ তাআলার হুকুম যখন পুরা করবে মানুষ, তো আল্লাহ তাআলার ওয়াদা সঙ্গে সঙ্গে পূরণ হবে আল্লাহ তাআলার কুদরতের মাধ্যমে। এটাই হলো নবীদের ঘটনার দ্বারা শিক্ষণীয় জিনিস। তো মেরে মোহতারাম দোস্ত, যখন নবীদের ঘটনাবলী আলোচনা হবে, আল্লাহ তাআলার ওয়াদার উপরে ইয়াকিন হবে, ঈমান বাড়বে। নবীদের ঘটনার উপরে আল্লাহ তাআলার মদদ হইতে, তো সে আল্লাহ তাআলার মদদের উপরে ঈমান বাড়বে। তো যখন ঈমান বাড়বে তো আল্লাহ তাআলার মদদ হবে। तीसरा सबब यकीन की तक़वियत का सहाबा किराम के साथ अल्लाह की गैबी मददों को ज्यादा से ज्यादा बयान करना है। क्योंकि मेरे मुहतरम दोस्तों, इन वाक़यात का बयान करना, क्योंकि हर मदद अल्लाह की सहाबा और अंबिया के
किसी न किसी अमल के साथ जुड़ी हुई है। अमाल पर से कामयाबी का यकीन, अहकामात से कामयाबियों का यकीन कायनात के मुकाबले में जब पैदा होता है, जब अंबिया और सहाबा के वाक़यात को यकीन के साथ बयान किया जाए अल्लाह के साथ अपना गुमान ठीक करने के लिए। मेरे दोस्तों, जब गुमान अल्लाह के गैर से होगा तो अल्लाह की जात से फायदे उठाने का रास्ता बंद हो जाएगा। अल्लाह की जात आली से वही फायदा उठा सकता है जो अल्लाह की जात के साथ अपना गुमान ठीक कर ले। सहाबा किराम के साथ जितनी गैबी ताइदाद के वाक़यात हैं वो अल्लाह के साथ गुमान ठीक करने के लिए हैं। वो शख्स अल्लाह से बदगुमान हो गया जिसने अपने अल्लाह के दरमियान असबाब और कायनात को जरिया बना लिया। क्योंकि देखो, बहुत मोटी सी बात है, अल्लाह की जात आली से उसी चीज के जरिए फायदा उठाया जा सकता है जिस पर अल्लाह का वादा है। कायनात पर अल्लाह का कोई वादा नहीं है। अल्लाह की कुदरत वादों के साथ है, वादे हुक्मों के साथ है। सहाबा किराम के साथ जितनी गैर मुल्क के वाक़यात हैं उनको बयान करने का मकसद, मैं बहुत अहम बातें अर्ज कर रहा, लोग इसको पिछली तारीख समझकर छोड़े हुए हैं। हालांकि अंबिया और सहाबा किराम के साथ अल्लाह की गैबी ताइदाद के वाक़यात आमाल को यकीनी बनाने के लिए है। क्योंकि जैसा मोमिन का गुमान होगा अल्लाह की ऐसी ही मदद मोमिन के साथ, ऐसा ही मामला अल्लाह का मोमिन के साथ होगा। देखो, अब्दुल्लाह बिन रवाहा रज़ी अल्लाह तआला अन्हु से एक ने आगे कहा कि आपका मकान जल गया, फरमाया मैं यकीन नहीं करता। दूसरे ने आकर कहा कि आपका मकान जल गया, फरमाया कि मैं तस्दीक नहीं करता। तीसरे ने आकर कहा आपका मकान जल गया, कि मैं इसको नहीं मानता। क्यों? वो नजर से देखकर कह रहे कि आपका मकान जल गया, ये खबर सुनकर कह रहे कि अल्लाह मेरा मकान नहीं जलाएंगे। जब तक खबर के मुकाबले में नजर का इनकार नहीं होगा उस वक्त तक अल्लाह की मददें नाज़िल नहीं होंगी। ये देखो, अंबिया और सहाबा का वाक़यात अल्लाह के ज़ाब्तों को बताने के लिए हैं। सिर्फ इन वाक़यात से गुजरी हुई तारीख बताना मकसूद नहीं है, क़यामत तक अल्लाह की मदद के ज़ाब्ते बतलाना मकसूद है। चौथा आदमी आया, उसने कहा कि हाँ आग लगी थी महल्ले में, आग मकान में आकर बुझ गई। लोग इस वाक़े के जाहिर को जानते हैं, हालांकि हकीकत यह है कि अल्लाह रब्बुल इज्जत ने इनके नजर के इनकार करने पर इनके गुमान के एतबार से मामला किया कि आग इनके मकान पर आकर आग को अल्लाह ने बुझाया है, इसलिए कि मेरा बंदा एक दुआ के जरिए मुझसे इसका उम्मीद किए हुए है कि मैं उससे दुआ सिखलाऊंगा, मकान नहीं जलाऊंगा। अगर ये कहते कि हाँ मकान जल गया होगा तो अल्लाह के साथ बदगुमान हो जाते। देखो मेरे मोहतरम दोस्तों, जो भी अपने अल्लाह के दरमियान कायनात की शक्लों का जरिया बना लेगा वो अल्लाह की जात से फायदा नहीं उठा सकता। मास्टर फरमाते थे अल्लाह की जात से इस्तिफादे के लिए कायनात का यकीन निकलना शर्त है। ये मैं बहुत ही इजमाल के साथ अर्ज कर रहा, बहुत वाक़यात हैं बयान करने को और यकीन बनाने को कि एक सबब यह है यकीन की तक़वियत का कि सहाबा किराम के साथ जो कुछ जाहिर के खिलाफ हुआ है इसको रोजाना मुलाकातों में और मस्जिद ईमान के हल्कों में उन्हें बयान किया करो। इससे यकीन हमारे हाथों में जितने कायनात के और असबाब के नक्शे हैं ना, यकीन इन सब के खिलाफ इन वाक़यात से बनेगा। ये कोई गुजरी हुई तारीख नहीं है, ये क़यामत तक अल्लाह की तरफ से कामयाबी और नाकामी के ज़ाब्ते हैं। मेरे मोहतरम दोस्त बुजुर्गों, তৃতীয় যে তরিকা যেটা তৃতীয় পদ্ধতি যেটা হবে যার দ্বারা আমরা আমাদের ঈমানকে শক্তিশালী করব এবং ঈমানকে মজবুত করব সেটা হলো সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা, তাদের সঙ্গে আল্লাহ তাআলা যে গায়বী মদদ আর সাহায্য তাদেরকে করছেন,
এবং তাদের সঙ্গে আল্লাহ তাআলা তার ওয়াদাকে যেরকম পূরণ করছেন, পরে এই সমস্ত ঘটনা বলি, এইগুলির আলোচনার দ্বারা, এইগুলি বয়ান করার দ্বারা আমরা আমাদের ঈমানকে শক্তিশালী করব। কারণ মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তাদের সঙ্গে যে আল্লাহ তাআলা ব্যবহার করছেন, অর্থাৎ আল্লাহ তাআলা তাদের সঙ্গে যে ওয়াদা পূরণ করছেন এবং তাদেরকে আল্লাহ তাআলা মদদ এবং নুসরত, গায়বী মদদ আর নুসরত আর সাহায্য করছেন, এই সব ঘটনাগুলি এই জন্যই ঘটাইছেন যাতে এগুলির দ্বারা মানুষের দিলের ইয়াকিন সহি হয়ে যায়, ইয়াকিন মজবুত হয়ে যায়। মেরে মুহতারাম দোস্ত, আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালাম, নবী পয়গম্বরদের ঘটনা বলি এবং সাহাবাদের ঘটনা বলি, এগুলি বয়ান করার দ্বারা উদ্দেশ্য হল আল্লাহর সঙ্গে আমাদের গুমান ঠিক হয়ে যায়, আল্লাহর সঙ্গে আমাদের ধারণা ঠিক হয়ে যায়। যে একজন আল্লাহ সম্পর্কে কি ধারণা করে, আল্লাহ তাআলা বলেন যে বান্দা আমার সম্পর্কে যেরকম ধারণা করে আমি তার সঙ্গে ওই রকমই আচরণ করি। সে আমার সঙ্গে যেরকম ধারণা করে, সে যদি মনে করে আমি পারি, সে আমার সঙ্গে ধারণা রাখে যে আমার কুদরত সবকিছু করতে পারে, তো আমি তার সঙ্গে সবকিছুই করি। আগে সে যদি আমাকে, আমার কুদরতকে কোনো ব্যাপারে অপারগ মনে করে, তা আমি তার সঙ্গে ওরকম ব্যবহার করি। তো বান্দা যেরকম আমার সঙ্গে তার দিনের ধারণা পয়দা করবে, দিনের ভিতরে ধারণা সৃষ্টি করবে, আমি তার সঙ্গে ওইরকম মামলা করি। তো সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন, তাদের ঘটনা বলি, তাদের সঙ্গে যে আল্লাহ তাআলার গায়বী মদদ আর নুসরত এবং সাহায্য হয়েছে, তো মেরে মুহতারাম দোস্ত, এগুলি বয়ান করার দ্বারা উদ্দেশ্য হল যে আমাদের দিনের গুমান আর ধারণাটা আল্লাহর সঙ্গে, আল্লাহ তাআলার কুদরতের সঙ্গে যে ঠিক হয়ে যায়, গুমান এবং ধারণা ঠিক হয়ে যায় এবং ভালো ধারণা হয়ে যায়। আল্লাহ সম্পর্কে যেন আমি বদগুমান না হই। যে আল্লাহ তাআলা, উনি বলেন যে ভাই, যে কিনা দুনিয়ার এই সৃষ্ট বস্তু, এটাকে আল্লাহ তাআলার কুদরত থেকে, আল্লাহ তাআলার জাত থেকে ফায়দা হাসিল করার মাধ্যম মনে করবে। যেমন কেউ মনে করে যে রুজি তো আল্লাহ তাআলা দেয়, কিন্তু চাকরি না করলে চাকরির মাধ্যমে দিবে, অথবা ক্ষেত জমিনের মাধ্যমে দিবে, টাকা পয়সার মাধ্যমে দিবে। তো মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, বলেন যে এই দুনিয়ার সৃষ্ট বস্তুকে আল্লাহ তাআলার কুদরত থেকে ফায়দা হাসিল করার মাধ্যম মনে করবে, সে তো আল্লাহ সম্পর্কে বদগুমান হবে এবং সে আল্লাহ তাআলার সম্পর্কে ভুল ধারণা তার অন্তরে সৃষ্টি হবে। আর সে মনে করবে যে আল্লাহ তাআলা পারেন না, এই মাধ্যম না হলে তো আল্লাহ করতে পারেন না। তো সে সবসময় মাধ্যম তালাশ করবে। আল্লাহ তাআলার দিকে সে ধাবিত হবে কেন? আল্লাহ তাআলার হুকুমকে সে পালন করবে কেন? সে তো মনে করে যে টাকা হইলে আল্লাহ করে, তো টাকা নাই, আমি খালি নামাজ পড়লে হবে? তো টাকাও লাগবে। সে বলবে নামাজ পড়বো ঠিক, কিন্তু টাকাও লাগবে। তো তার এই ধারণাটাই ভুল যে সে আল্লাহ তাআলার হুকুমকে আল্লাহ তাআলার কুদরত থেকে ফায়দা হাসিল করার মাধ্যম মনে করে নাই, অথবা যথেষ্ট মনে করে নাই। সে মনে করছে আল্লাহর হুকুম যথেষ্ট নয়, আল্লাহর হুকুমও মানতে হবে, আবার এই টাকা পয়সা চাকরি বাকরিও লওয়া লাগবে।